ব্রেকিং নিউজ, শেখ হাসিনার নতুন লেখায় জুলাই আগস্টের আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি, টার্গেটে এবার তারেক রহমানও। জুলাই আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে এবার নিজের বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন, সরকার পতন, উগ্রপন্থার অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সবকিছু নিয়ে তার লেখায় উঠে এসেছে একাধিক কঠোর দাবি। ব্রেকিং নিউজ, ধানমন্ডি ৩২-এর ঘটনায় মামলা, ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ, কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে আদালত? ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন এক নারী। সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও রাজনৈতিক নেতা সহ ২৭ জনের বিরুদ্ধে করা এই আবেদনে কি আছে, আর আদালতেই বা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে? ব্রেকিং নিউজ, শেখ হাসিনার নতুন লেখায় জুলাই আগস্টের আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি, টার্গেটে এবার তারেক রহমানও। জুলাই আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে এবার নিজের বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন, সরকার পতন, উগ্রপন্থার অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সবকিছু নিয়ে তার লেখায় উঠে এসেছে একাধিক কঠোর দাবি। কিন্তু এসব দাবির বাস্তবতা নিয়ে প্রশ্নও রয়েছে। ভারতের দ্য পাইনিয়ার এ প্রকাশিত বলে উল্লেখ করা লেখায় শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক সংকটের জন্য বর্তমান পরিস্থিতি এবং আগের অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশকে আবার গণতন্ত্র, সাংবিধানিক শাসন এবং ধর্মীয় সম্প্রীতির পথে ফিরিয়ে নেওয়া প্রয়োজন। লেখায় শেখ হাসিনা দাবি করেছেন, তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের অর্থনীতি, বিদ্যুৎ, খাদ্য উৎপাদন, শিক্ষা ও অবকাঠামোয় উল্লেখযোগ্য অগ্রগতি করেছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ এবং পরবর্তী সময়ে ২০০৯ সালের পর থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তিনি তুলে ধরেছেন। এরপর ২০২৪ সালের জুলাই আগস্টের ঘটনাকে তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার দাবি, এটি শুধুমাত্র স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল না, বরং রাজনৈতিকভাবে পরিকল্পিত একটি আন্দোলন যেখানে বিভিন্ন পক্ষের ভূমিকা ছিল। শেখ হাসিনা আরও অভিযোগ করেছেন, আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা, পুলিশ স্থাপনায় আগুন, কারাগারে হামলা এবং বিভিন্ন উগ্রপন্থী ব্যক্তি মুক্তির মতো ঘটনা ঘটেছে। সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার কথাও তিনি উল্লেখ করেছেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব অভিযোগ শেখ হাসিনার নিজের বক্তব্য বা রাজনৈতিক দাবি হিসেবে উপস্থিত হয়েছে। এগুলো স্বাধীনভাবে প্রমাণিত সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়। জুলাই আগস্টের সহিংসতা নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ও তদন্তের ফলাফল রয়েছে। শেখ হাসিনা তার লেখায় আরও দাবি করেছেন, তিনি সহিংসতা ঘটনাগুলো তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন করেছিলেন এবং বর্তমানে রাজনৈতিক নেতৃত্বে সেই তদন্তের ধারাবাহিকতা বজায় রাখেনি। একই সঙ্গে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সমালোচনা করেছেন এবং অভিযোগ করেছেন, তার সরকার আগের সরকারের নীতি ধারাবাহিকতা বজায় রেখেছে। অর্থাৎ এখানে ডক্টর ইউনূসের সরকারের কথা বলা হয়েছে। সবচেয়ে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফেরার বিষয়টিকে তার রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে যুক্ত করেছেন। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশকে তিনি আবার উন্নয়ন, গণতন্ত্র ও ধর্মীয় সম্প্রীতির পথে ফিরিয়ে নেওয়ার প্রয়োজন হিসেবে দেখছেন। অন্যদিকে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে। ফলে দেশে ফেরার প্রশ্নটি শুধু রাজনৈতিক নয়, একই সঙ্গে আইনি ও নিরাপত্তার বিষয়। এই লেখার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট, শেখ হাসিনা আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন এবং ২০২৪ সালের ঘটনাবলীর একটি বিকল্প রাজনৈতিক ব্যাখ্যা সামনে আনছেন। এখন প্রশ্ন হলো, তার এসব অভিযোগ কতটা গ্রহণযোগ্য এবং ভবিষ্যতে দেশে ফেরার ক্ষেত্রে এর কোনো বাস্তব রাজনৈতিক প্রভাব পড়বে কিনা। পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এই অধ্যায় নিয়ে নিরপেক্ষ তদন্ত, প্রমাণ ও জবাবদিহি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো পরিবর্তনের কি ইঙ্গিত দিচ্ছে? কমেন্টে জানান আপনার মতামত। আর এরকম তথ্যভিত্তিক সংবাদ পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ব্রেকিং নিউজ, ধানমন্ডি ৩২-এর ঘটনায় মামলা, ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ, কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে আদালত? ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন এক নারী। সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও রাজনৈতিক নেতা সহ ২৭ জনের বিরুদ্ধে করা এই আবেদনে কি আছে, আর আদালতেই বা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এখন সেটিই হচ্ছে বড় প্রশ্ন। ২০২৫ সালের ৫ই ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় আবেদন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনকারী তামান্না চৌধুরী প্রিয়াঙ্কার অভিযোগে
ওই রাতে একটি সংঘবদ্ধ দল ভবনটিতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিভিন্ন সম্পদ লুট করে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনের কাঠামো ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে। এই মামলায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ মোট 27 জনের নাম উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মামলাটি এখনও আদালত গ্রহণ করছে কিনা সেটি চূড়ান্ত হয়নি। আদালত আবেদনকারীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং পরবর্তী আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন বলে জানানো হয়েছে। আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর পক্ষ থেকে ধানমন্ডি 32 এলাকায় যাওয়ার আহ্বান দেওয়া হয়েছিল। ফেসবুক ও ইউটিউবের কিছু লাইভ বা পোস্টকে সম্ভাব্য প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে অবশ্যই মনে রাখতে হবে, এসব অভিযোগ এখন মামলার আবেদনকারীর বক্তব্য ও অভিযোগের অংশ। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত কাউকেই অপরাধী হিসেবে চূড়ান্ত বলা যায় না। ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে আবেদনে। অভিযোগকারীর দাবি অনুযায়ী পূর্ব ঘোষণার পরেও ভবনটি রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা কেন নেওয়া হলো না। অন্যদিকে 2025 সালের ওই ঘটনার পর তৎকালীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ধানমন্ডি 32-এর ভাঙচুরকে অনাকাঙ্ক্ষিত বলা হয়েছিল। একই সঙ্গে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে জনমনে ক্ষোভের কথাও সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়। এখন মূল প্রশ্ন, আদালত কি এই মামলাটি আমলে নেবে? অভিযোগের পক্ষ থেকে যেসব ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, সংবাদ আবেদন ও অন্যান্য নথির কথা বলা হয়েছে, সেগুলো ভবিষ্যতে আইনগতভাবে কতটা গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে বিবেচিত হবে সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো, মামলা দায়ের, আবেদন করা আর অপরাধ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। আদালতের প্রক্রিয়া, তদন্ত এবং প্রমাণের ভিত্তিতেই শেষ পর্যন্ত সত্যতা নির্ধারিত হবে। ধানমন্ডি 32-এর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চললেও এবার আদালতের সামনে বিষয়টি আসার ফলে নতুন করে আইনি আলোচনায় সুযোগ হয়েছে। আপনার কি মনে হয়, আদালত এই মামলাটি গ্রহণ করে পূর্ণাঙ্গ তদন্তের কি সুযোগ করে দেবে? মতামত আপনার কমেন্টে জানিয়ে দিন। এমন তথ্যভিত্তিক সংবাদ পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।